বাবা, বড়দি বলল আপনার পা দুটো টিপে দিতে। আপনি শুয়ে পড়ুন। নেকা, আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ ঝামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চেঁচাতে পারে। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায়। এই যে রোজ সকালে 1 গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। 1 পয়সা রোজগারে মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে। যেমন দিদি তার তেমন ভাই। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা, রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারির ঝুঁইটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বউর কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বউর কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, এত বেলা হয়ে গেল, এখনো তো বেডটি দিল না। বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায় দীপা? কেন এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাঁট দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয়, তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে।